बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय भाई ओ बोनेरा अस्सलामु आलाइकुम। এখন আমি একটি পিনাট চকলেট বানাবো। তো পিনাট চকলেটটা কি করে বানাই সেটা দেখাচ্ছি, চলুন শুরু করি। তো এখানে আমি আমার কোকোনাট ক্রিম নিয়ে রেখেছি। এখানে আমি নেব কিছু দেশি গাওয়া ঘি, এটা আমাদের দেশে গাওয়া ঘি বলে। তো এখানে আমি কিছু কোকো পাউডার নিয়ে নিয়েছি। এটাতে আমার কোকো পাউডার আমি কাজ করে করে এই পর্যন্ত চলে আসছে। আমি বাসা অলরেডি বানিয়েছি, 2-3 বার খেয়েছি, খুব টেস্টি। তো এখন আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গ্লাস। এই গ্লাসগুলোর ভিতরেই বানাবো। ট্রেটার মধ্যে গ্লাসগুলো সেট করে নিয়েছি, 1 টাইম গ্লাস। তো এগুলোর মধ্যেই আমি সেট করব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে কোকোনাট ক্রিম। তারপরে এটাতে আমি দিয়ে দিব দেশি ঘি বা গাওয়া ঘি। একশো গ্রাম নিয়েছি আমি কোকোনাট ক্রিম। আর এখানে আমি 10 গ্রামের মতো দিয়ে দিলাম গাওয়া ঘি। তারপরে এখানে আমি কোকো পাউডার দিয়ে দিব। সবগুলি দিয়ে দিব। কোকো পাউডার অথবা চকলেট পাউডার বলে এটাকে। তো এই সবগুলি এখন আমি একটু সামান্য মিক্স করে নেব। চামচটা দিয়ে মিক্স করব। পরে আমি এটা এখন ওভেনে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। প্রথমে 3 মিনিট দেব, তারপরে যদি মেল্ট হয়ে যায় হলো, না হলে আরো 1 মিনিট দিয়ে দিব। তারপরে আমি বাকি কাজ করতেছি। এই যে এখানে আমি ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনে দিচ্ছি হচ্ছে 3 মিনিট। তো এটা এখানে গরম হয়ে মেল্ট হতে থাকো। তারপরে আমি এখন বাকি প্রসেসিংটা করি। আমি ঢাকনাগুলো দিয়ে আমার বয়ামগুলি বন্ধ করে নিলাম। তারপরে আমি এখানে এই গ্লাসগুলোতে কিছু বাদাম দিয়ে দিব। এখানে আমি রোস্ট করে বা ভেজে বাদাম এবং নিয়েছি, যে পাম্পকিন সিড আছে না, পাম্পকিন সিড। এই পাম্পকিন সিডটা আমি এখানে রোস্ট করে নিয়েছি। আর হচ্ছে পিনাট, যেটা আমাদের দেশি বাদাম, সেটা আমি রোস্ট করে নিয়েছি। তো আমি এখানে প্রথমে 1 চামচ করে দিব।
সাথে আমি আবার আধা চামচ করে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলি সুন্দর করে একটু ঝাঁকে সমান্তরালভাবে নেব। এইভাবে আমি নিয়ে নিলাম, এক্সকিউজ মি। তো আমি এইভাবে নিয়ে এখন বাদামটা রাখলাম এখানে। তার মাঝে আমার অলমোস্ট দেখি কি অবস্থা, গরম হয়েছে কিনা। এখানে আমি কিছু জুস বানিয়ে রেখেছি, অরেঞ্জ জুস। এটা ফ্রিজে রেখেছিলাম অরেঞ্জ জুসটা বাসায় বানিয়ে। তো এটা আমি পরে আর কি যখন একটু টেম্পারেচারটা নর্মাল হবে এটা, কারণ ফ্রিজে রেখেছিলাম তো টেম্পারেচারটা নর্মালে আসার পরে তারপরে আমি এই ড্রিঙ্কসটা পান করে নিব। আর এখানে আমি কিছু ফ্রুটস রেখেছি, অরেঞ্জ, পিয়ার্স অ্যান্ড আঙ্গুর বা গ্রেপস। আর এখানে আমার লেমন, তারপরে হচ্ছে কাঁচা আম, তারপরে পেয়ারা, হ্যাঁ এখানে আমি রেখেছি। তো একটা কিছু কিছু টাইমে কিছু কিছু আর কি খাবার খেতে মন চায়। তো যখন যেটা খাবার খেতে মন চায় বা খাবারের টাইম হবে তখন সেটা খাবো। দেখেন আমার কিন্তু এটা মেল্ট হয়নি পুরোপুরি, তো আমার আরও 2 মিনিটসের জন্য দিয়ে দিই, হয়ে যাবে। আর এই ফাঁকে আপনাদেরকে দেখাই, আমি এরকম পিনাট চকলেট বানিয়ে নিয়েছি। আমি আমার ফ্রিজে বানিয়ে রেখেছি, বিকজ ফ্রিজে না রাখলে তো আবার চকলেট মেল্ট হয়ে যায়। তো এই যে আমার পিনাট চকলেট বার, এগুলো আমি গতকালকে বানিয়েছি। এগুলো এরকম হয়েছে আর কি, এই যে পিনাট চকলেট বার। আমি চাইলে উপরটাও চকলেট কালার নিয়ে আসতে পারতাম সেকেন্ড টাইম আর কি, আবার চকলেটের ইয়েটা প্রলেপটা এটাতে ঢালতে হতো। চকলেটটা ঢেলে দিলে জাস্ট এটা চারিপাশ হয়ে যেত। বাট আমার কাছে ভালো লেগেছে এরকমই, যে ধরেন সুন্দর একটা বাদামটা দেখা যাচ্ছে, চকলেটটাও দেখা যাচ্ছে, দেখে দেখে খেলাম। এটা কিন্তু খেতে খুবই মজা। তারপরে ধরেন খুব মজা করে আমরা আবার আরাম করে এটা ভেঙে খেয়েছি, তো খুবই টেস্টি। আমি অবশ্য খেয়ে কোনো জিনিস আর কি দেখাতে পছন্দ করি না, এক একজনের এক এক রকম পছন্দ থাকে, তো এই জন্য আমি আর খাই না ভিডিওতে। বাট আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিতে পারি, ঠিক আছে? আমি কিন্তু খাচ্ছি, খুবই মজা, অসম্ভব টেস্টি। এখন আমার চকলেটটা মেল্ট হয়ে গেছে। তো আমি যে চামচটা দিয়ে চকলেটটা নিয়েছিলাম সেটা দিয়ে আমি একটু এটাকে মিক্স করে নিচ্ছি সুন্দর করে, একটু ভালো মতো নেড়ে চেড়ে। এটা জাস্ট একটু মিক্স করলেই হবে, এইভাবে চামচ দিয়ে সামান্য, ঠিক আছে? মিক্স করে নিচ্ছি। আমি তাওয়ালটা চামচটা একটু একপাশ করে নিচ্ছি, নাহলে আবার এটার উপরে লাগার সম্ভাবনা থাকবে। তো এইভাবেই এই ধরনের প্রসেসেই আমি এই ট্রেতে বানিয়ে নিচ্ছি। এটা কেক বানানোর ট্রে অথবা আইসক্রিম বানানোর ট্রে। তো এটাতে আপনি এরকম চকলেট বার বানাতে পারেন। তো আরেকটা ট্রেতে আমি গ্লাসগুলো সেট করে পিস পিস করে এখানে আমি বানিয়ে নেব, কারণ গ্লাসে ঢাললে হবে কি একটু একটু করে
ছোট ছোট আকারের চকলেট হবে। জাস্ট একটা একটা করে পরে তুলে নিলেই হবে, নিচ থেকে উঠে যায়। এই দেখেন আমি কিভাবে ঢালছি। আমি কিন্তু এখানে বাটি থেকে ডাইরেক্ট ঢালবো না, আমি চামচ দিয়ে দিয়ে যতটুকু লাগবে, আমার মনে হয় 2 চামচের বেশি লাগবে না একটাতে, আমি 2 চামচ করে দিয়ে দেখি। হ্যাঁ, আমি চামচের এই সাইডটা দিয়ে একটু জাস্ট করে নেব, লাগবে না এটা অবশ্য। এটা এরকম, যখন এরকম করব বাস বসে যাবে, এরকম করব বসে যাবে। আমি আগে দিয়ে নিই চকলেটগুলো সুন্দরভাবে, কারণ চকলেটগুলো গরম থাকতেই দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে আবার জমে যাবে, জমে গেলে তখন আবার গরম করতে হবে। সো দ্যাট আমি একবারে কাজ দুইবারে করার দরকার নাই। আর এই গ্লাসগুলো আমি 1 টাইম নিয়েছি কেন, এই নিচ থেকে কিন্তু জমে যাওয়ার চেষ্টা করে এগুলো, তাই একটু ঝাঁকিয়ে নিলে ভালো হয়, নেড়ে নিলে। তো আরেক চামচ করে দিব, যেহেতু চকলেট আছে আমি আরেক চামচ করে দিই। একটু সামান্য বড় হবে, অসুবিধা নাই, এটা কামড় দিয়ে খেতে হয়, এটা চুষে খাওয়া যায় না। সো কামড় দিয়ে ভেঙে যখন খেতে হবে, চকলেটও যখন আছে, তো আমি দিয়ে দিলাম 3 চামচ করে দিলাম। বাকি চকলেটটা রেখে দিব এভাবেই। হ্যাঁ, তারপরে আমি বাকি চকলেটটা এখন আমি ওভেনে রেখে দিব। তো এই চকলেটগুলো সেম এরকমই হয়ে যাবে, ঠিক আছে। একটু ঝাঁকিয়ে দেবেন, প্রতিটা গ্লাস একটু হাতে নিয়ে নিয়ে এরকম ঝাঁকাতে পারেন, জাস্ট এনশিওর করার জন্য বাদামগুলোর ভিতরে যাতে চকলেটগুলো ভালো মতো ঢুকে যায়। ব্যাস, আর এই যে গ্লাসের চারপাশে একটু লেগেছে না, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই, বিকজ এই গ্লাসগুলো 1 টাইম নিয়েছি, এই কারণে এই গ্লাসগুলো কিন্তু আমি এই চকলেটটা বানানোর পরে আমি ফেলে দিব। তো এটার জন্য আর আমার কোনো আলাদা টেনশন নেওয়ার দরকার নেই যে গ্লাস ক্লিন করতে হবে, এই করতে হবে। হ্যাঁ, তো এই জন্যই 1 টাইম গ্লাসটা নেওয়া। আর যেগুলো ট্রেতে বানানো হয় সেগুলো ট্রে থেকে বের করে ট্রে ধুয়ে নিলেই হয়। তো আমি সবগুলিরই মুখ বন্ধ করে দিলাম। হ্যাঁ, এই যে এগুলো সবই মুখ বন্ধ করে দিলাম খুব সুন্দর করে, আর কিছু লাগবে না। তো আপনাদেরকে এই চকলেট আমি আগে বানিয়ে রেখেছি গতকালকে, আর এই চকলেটগুলো আমি সুন্দর করে উঠিয়ে নিব। তো ওঠানোর পরে ঠিক এই টাইপেরই হবে। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।